প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, প্রীতি এবং শুভেচ্ছা। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি মব পার্টিকে সেনাবাহিনীর কঠিন বার্তা, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে রংপুরের ঘটনা এটি, এবং আপনারা ইতিমধ্যেই গণমাধ্যমের কল্যাণে ভিডিও ফুটেজ সহ দেখেছেন যে রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলার ঘটনার প্রেক্ষিতে সেনাবাহিনীর গৌরবের ভূমিকা। অনেক দিন পর জাতি দেখল যে একটা সেনাবাহিনী সেখানে গৌরবোজ্জ্বল ভূমিকা নিয়েছেন। সেনাবাহিনীর এক ব্রিগেডিয়ার জেনারেল, তার ভিডিও আপনারা নিশ্চয়ই দেখেছেন। সেনাবাহিনীর ভূমিকাকে বাংলাদেশের মানুষ এইভাবেই দেখতে চায়। ব্রিগেডিয়ার জেনারেল কি বলেছেন যে মবের নামে যে আগুন লাগায়, যারা ঘরদোর ভাঙচুর করে, এটা করার এখন সুযোগ নাই বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুম। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গতকাল শনিবার মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি নেতাদের ডেকেছিল সেনাবাহিনী। খবর পেয়ে সেখানে ছুটে যান এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম। এ সময় সার্জিসের সঙ্গে কথা বলেন সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুম। এবং সার্জিসের সাথে কথা বলার সেই ভিডিওটি ইতিমধ্যে ছড়িয়ে গেছে, আপনারা দেখেছেন সেটি। তিনি সার্জিস আলমকে বলেন, শরীরে যতক্ষণ রক্ত আছে, উই আর নট গোয়িং টু প্রমোট এনিওয়ান যে দেশের বিরুদ্ধে করে। আপাতত স্ট্যান্ডিং হলো যে জনগণের অসুবিধা করে, ভ্যান্ডালিজম করে, মবের নামে আগুন লাগায়, যা ঘরদোর ভাঙচুর করে, এই পার্টিটাকে বার্তা দেওয়া যে এইটা করার সুযোগ নেই এখন। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুর সেনপাড়ার বাসভবন দ্য স্কাই ভিউ গত বৃহস্পতিবার রাত 9:45টার দিকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে সবাইকে ছেড়ে দেওয়া হয়। গত রাতে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম ফেসবুকে এক পোস্টে বলেন, রংপুরে ফ্যাসিস্টের দোসরদের গ্রেপ্তার না করে অভ্যুত্থানের সহযোদ্ধাদের বিব্রত করলে আগামীকাল আবার দেখা হবে রংপুরের রাজপথে। সেনাবাহিনীর সঙ্গে আলাপ শেষে সার্জিস আলম সাংবাদিকদের বলেন, তদন্তের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক, বিএনপি, জামাত, এনসিপির যে কাউকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে, অবশ্যই প্রয়োজন। আমরা মনে করি রাত 1টা-2টা বা ওই সময়টায় দৃষ্টিকটু দেখায়, আমরা প্রত্যাশা করি তাদের যে কোনো টাইমে দিনের বেলা অফিস আওয়ারে ডেকে নেওয়া হয়। যেটি হোক না কেন, সেনাবাহিনী একটা মবের এগেনস্টে কঠিন বার্তা দিয়েছেন একজন জেনারেল লেভেলের, একজন ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুম। ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুম এই বার্তার ফলে প্রশংসায় ভাসছেন। সার্জিস আলমের হম্বিতম্বি যে ফ্যাসিবাদের দোসরদের না ধরে তাদেরকে ধরা হচ্ছে, ঢাকা থেকে হম্বিতম্বি করলেন, করে সেখানে গেলেন, গিয়ে একজন ব্রিগেডিয়ার জেনারেল তাকে এইভাবে বললেন যে মব পার্টিকে বার্তা দিলেন। আমিও ধন্যবাদ জানাই ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুম আপনার প্রশংসিত ভূমিকার জন্য। বাংলাদেশের মানুষ চায়, আমরা চাই যে সেনাবাহিনী এইভাবেই সারা বাংলাদেশে মবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, এবং মবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করলে বাংলাদেশকে বাঁচানো অসম্ভব, রক্ষা করা অসম্ভব। বেশি না, 10টি জায়গায় এরকম মবকারীদের পানিশমেন্টের ব্যবস্থা করুন, দেখবেন আগামীকাল থেকে মব বন্ধ হয়ে গেছে। এমনকি এই মবের কারণে যদি এই যে এনসিপি নামের যে দলটি, এই দলটির যদি কেন্দ্রীয় নেতাদের উস্কানি থাকে, এই যে সার্জিস আলম হামলা করেছে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাড়িতে, তিনি যদি দোষী হন, অপরাধী হন, তাকে অ্যারেস্ট করুন, করে বিচারের আওতায় আনুন, সঠিক বিচার। কিন্তু হামলা তো করতে পারেন না, আইন হাতে তো তুলে নিতে পারেন না। আমি যেটি বলছিলাম, যে এই যে সার্জিস আলমরাও যদি ইন্ধনদাতা হয়, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। ফ্যাসিবাদের দোসর করে দেশ এক জঙ্গলি দেশে পরিণত করা হয়েছে, এগুলো বন্ধ করতে হবে। এবং সেনাবাহিনীর ভূমিকা এই জায়গায় খুব জোরালো ভূমিকা
প্রত্যাশা করে জাতি জাতি প্রত্যাশা করে বসে আছে এবং প্রত্যাশা করতে করতে এক প্রকার একটা পর্যায়ে এসে জাতির হতাশায় পেয়ে বসছে। আশা করব যে সেনাবাহিনী সেই হতাশা থেকে দূর করবে জাতিকে। ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইম যে দৃঢ় কণ্ঠ গণমাধ্যমে এসছে, দৃঢ় কণ্ঠে যেটি বলেছেন, এমনটা যেন সারা বাংলাদেশে হয়। টেকনাফ থেকে তেঁতুলিয়ায় যেখানে যেখানে সেনা কর্মকর্তারা দায়িত্বে আছেন, আপনারা দয়া করে মেহেরবানি করে সোচ্চার হন, বাংলাদেশকে বাঁচান, অন্ততপক্ষে মবের হাত থেকে বাঁচান। আওয়ামী লীগ, ফ্যাসিবাদ, এগুলো শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে গেছে। আওয়ামী লীগের কোনো কর্মী, আওয়ামী লীগের কোনো নেতা যদি দোষী হয় তাদের ধরুক, তাদের বিচার করুক, কিন্তু নির্দোষ মানুষও মবের শিকার হচ্ছে, তা থেকে অন্ততপক্ষে সেনাবাহিনী রক্ষা করুক, এটি সেনাবাহিনীর কাছে প্রত্যাশা। সাধুবাদ সেনাবাহিনী। রংপুরের ব্রিগেডিয়ার জেনারেল কাইমের ভূমিকাকে আবারও সাধুবাদ জানিয়ে আমি আমার কথা এই মুহূর্তে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।